এমি মার্টিনেজ মানেই যেন ডেডিকেশনের চূড়ান্ত রূপ। ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার জার্সিতে গোলবারের অতন্দ্র প্রহরী হয়েছিলেন। গোলকিপারকে তার হাত ভালো রাখতে হয়, কিন্তু ফাইনালে ফ্রেইবুর্গের বিপক্ষে নামার আগে এমির হাতের আঙুল ভেঙে যায়, আর ওই ভাঙা আঙুল নিয়েই ফাইনালের মঞ্চে নামেন মার্টিনেজ। আর্জেন্টাইন ব্লাড বলে কথা, বিশ্বকাপ জেতা এই গোলকিপারকে আবার বিশ্বকাপ ডিফেন্ড করার মিশনে নামতে হবে। এমি মার্টিনেজের তো পিছিয়ে পড়লে চলবে না, ঠিকই মাঠে ছিলেন, খুব বেশি ব্যস্ত থাকতে হয়নি অবশ্য তাকে। ৩-০ গোলের জয়ে প্রতিপক্ষ ফ্রেইবুর্গ এমিকে বিরক্ত করেছে খুব অল্পই। শিরোপা জিতে এমির আবেগ ছিল দেখার মতো। ৩০ বছর পর মেজর কোনো ট্রফি জিতল অ্যাস্টন ভিলা, আর ৪৪ বছর পর ইউরোপিয়ান কোনো ট্রফি জয়ের স্বাদ। সব মিলিয়ে ভিলার ক্যাবিনেটে শুধু নতুন একটা ট্রফি নয়, এক ইতিহাস যুক্ত হলো। আর এই ইতিহাসের সাথে নিজেকে ভীষণভাবে মিলিয়ে নেবেন একজন এমি মার্টিনেজ। মার্টিনেজের এক সমৃদ্ধ ইতিহাস আরও সমৃদ্ধ হলো ফাইনাল জয়ের মধ্য দিয়ে। এখন পর্যন্ত খেলা ৭ ফাইনালের ৭টিতে জয়ের স্বাদ পেয়েছেন এমি মার্টিনেজ। আর্জেন্টাইন এই গোলকিপার ২০২০-এ আর্সেনালের হয়ে এফএ কাপ জেতেন, ওই তো শুরু। এরপর একই বছর আর্সেনালের হয়ে জিতেছেন কমিউনিটি শিল্ড। আর্জেন্টিনার হয়ে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা আর ২০২২ সালের ফিফা বিশ্বকাপের কাঙ্ক্ষিত সেই শিরোপা। এরপর ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ে মার্টিনেজ ছিলেন আকাশী নীলদের দেয়াল। আর গেল রাতে ইউরোপা লিগের ফাইনাল জয় দিয়ে ৭ শিরোপা উঠল দিবুর ক্যাবিনেটে। তিনি যেন এক অপরাজেয় সৈনিক। বিশ্বকাপের আগে শিরোপার গ্রান নিলেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে তাকেই সামলাতে হবে প্রতিপক্ষের নেওয়া সব শট। বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে দিবু এর মধ্যে নিজের জাত চিনিয়েছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটা আবার চাইবে কাতার বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনতে, আর মার্টিনেজ হবেন সেই দলকে আগলে রাখা দীর্ঘদেহী এক ফ্রন্টম্যান। মঈন হাসান, ৭১।